ব্যবসা হলো রাজার পেশা, 2 নম্বরে চাষা, সবচেয়ে খারাপ চাকরি করা রাত 12টায় আসা। সুপ্রিয় গাইস, সুপ্রিয় বন্ধুরা, সুপ্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা, আপনারা একটা বিষয় মাথায় রাখেন যে আমরা আজকে যে বিষয় নিয়ে পড়াশোনা করছি সেই বিষয়ে আমাদের শিক্ষক মণ্ডলী ব্রেনে একটা জিনিস ঢুকিয়ে দিচ্ছে যে এই পড়াশোনা করে তারপর আমাদেরকে চাকরি করতে হবে। আমরা চাকরির দিকে না অগ্রসর হয়ে আমরা অবশ্যই ব্যবসা, উদ্যোক্তা, বিনিয়োগকারী, বিশেষজ্ঞ হয়ে কোনো বিষয়ে থ্রিসিস করে কোনো কিছু আবিষ্কার করার জন্য কিংবা দেশ ও জাতি মঙ্গলের জন্য কোনো কিছু করতে পারবো, ওই ধরনের ব্রেন কেন সেট আপ করা হচ্ছে না? আমার জাতির কাছে শিক্ষক, পেশাদার, যত শিক্ষা ব্যবস্থার যত ধরনের কর্মকর্তা কর্মচারী আছে সকলের কাছে আহ্বান একটাই যে আমাদের শিক্ষা ব্যবস্থায় এটা কেন এখনও মাইন্ড সেট আপ করা হচ্ছে না যে আমাদের স্টুডেন্টরা পড়াশোনা করে যে চাকরি করতে হবে। এই চাকরির জন্যই আজকে হাহাকার দেশে। আর এই চাকরির করতে হবে, চাকরি করে খেতে হবে, এটা মাইন্ড থেকে বের করে দিতে হবে, বের করতে হবে। এটাই মাইন্ডে সেট আপ করতে হবে যে শিক্ষা এরকম একটা মূল্যবোধ যে শিক্ষা, উপযুক্ত শিক্ষা শিক্ষিত হওয়ার পরে আপনার তারা যে কোনো কিছু করতে পারবে, অলরাউন্ডার, হয়তো ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যে কোনো কিছু করে তারা খেতে পারবে। এবং তাদেরকে এমন প্রায়োরিটি দিতে হবে যে একটা স্টুডেন্ট যখন ফার্স্ট ক্লাস সিভিক্স হবে, সে ডিগ্রিধারী হবে, তখন তাকে যে কোনো ব্যাংক তাকে বিনিয়োগ করবে এবং তার সার্টিফিকেট শো করলে তাকে ব্যাংকে ঋণ দিবে, তাকে বিনিয়োগ করবে। এটা এনশিওর করতে হবে। সুপ্রিয় গাইস, এটাই হবে আগামী দিনের প্রত্যয়। তাহলেই শিক্ষার প্রকৃত মূল্যায়ন হবে। আর যদি একজন স্টুডেন্ট সে ডিগ্রি নেওয়ার পরে তাকে চাকরির জন্য ঘুরতে হয় দাঁড়ে দাঁড়ে, তাহলে কিসের শিক্ষা? এই শিক্ষা দিয়ে কি কাজে আসবে? যদি চাকরি করতে হয়, তাহলে ব্রিটিশরা যে আইন করে গেছে, যাদের মাইন্ড সেট আপ করে গেছে যে পড়াশোনা করার পর, ডিগ্রি করার পর চাকরি করতে হবে, আর কিচ্ছু করতে পারবে না, তাহলে সে যে দীর্ঘ জীবন অতিবাহিত করলো চাকরি করার পর, একজন ব্যবসায়ী শুধু ব্যাংক থেকে লোন পাবে আর একজন স্টুডেন্ট পাবে না, সে বিনিয়োগ করতে পারবে না, তার পড়াশোনা ব্যর্থ, সে দুকে দুকে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হবে চাকরির জন্য। এটা আসলে কোন ধরনের শিক্ষা এবং কোন ধরনের মূল্যায়ন শিক্ষার প্রতি? এটা আমার জাতির বিবেকের কাছে প্রশ্ন। তাহলে স্টুডেন্টরা কোনো শিক্ষা ঋণ, এই শিক্ষা শেষে তাদেরকে কর্মজীবনে পৌঁছার জন্য কোনো ঋণ দিবে না এবং শুধু ব্যবসায়ীরা পাবে, তাহলে তাদের অর্ধেক জীবন পার হয়ে যায় শুধু পড়াশোনা করতে করতে। 30 বছর চলে যায় বিসিএস করতে করতে। তাহলে বাকি জীবন তারা কিভাবে চলবে যদি বিসিএস না করতে পারে? তাকে কেন বিনিয়োগ দেওয়া হয় না? ব্যাংক তাকে কেন মূল্যায়ন করবে না বিসিএস তাকে মাস্টার্সের সার্টিফিকেট দিলে? এটাই আমার জাতির বিবেকের কাছে প্রশ্ন। সুপ্রিয় গাইস, আমরা এই বিষয় নিয়ে সকলেই একটু একটু করে সোচ্চার হই এবং আমরা এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করি। ধন্যবাদ সকলকে।